হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের তো আমি নিটের জন্য এনসিইআরটি এর প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে অ্যাজাম্পশন রিজন বেসড কোয়েশ্চেন গুলো সলভ করাচ্ছি, কারণ এগুলো তোমাদেরকে একটু শিখাতে হয়, এগুলো একটু কঠিন। তো আজকে না আমরা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস চ্যাপ্টারটা করবো, ক্লাস 11 এর মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। এই চ্যাপ্টারের মাত্র 5টা কোয়েশ্চেন তোমাদের জন্য আমি করাবো আজকে, কিন্তু এই 5টা কোয়েশ্চেন তোমাকে অনেক কিছু শেখাবে যে অ্যাসাম্পশন রিজন বেসড কোয়েশ্চেন কিভাবে করতে হয়। দেখো, বারবার বলছি, কয়েক কোটি কোয়েশ্চেন সলভ করে কোনো লাভ নেই, কিন্তু তুমি কমের মধ্য দিয়ে কিন্তু শেখো যে অ্যাকচুয়ালি নিটে কিরকম প্রশ্ন আসে এবং কিভাবে করতে হয়। তো তোমাকে আমি 5টা কোয়েশ্চেন ইংলিশ এবং বাংলা দুটো ভাষায় করিয়ে দেবো। আর যারা তোমরা আমার ভিডিওটা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, এই প্রশ্নগুলো যদি তুমি চাও, তুমি ডেফিনেটলি এগুলো নিতে পারো স্ক্রিনশট, কিন্তু যারা আমার পেড ব্যাচ থেকে দেখছো তাদের এগুলো স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, তোমাদের কাছে অলরেডি এই কোয়েশ্চেন গুলো আছে। যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো তারা স্ক্রিনশট নিতে পারো। তো প্রথম প্রশ্ন দেখো এগুলো কিভাবে করতে হয়। প্রথম প্রশ্ন, ক্যালিক্স হেল্পস ইন পলিনেশন অফ ফ্লাওয়ার। বৃতি ফুলের পরাগযোগে সহায়তা করে, তাই কি? তাই কি? না, একদমই না। কারণ ক্যালিক্স মানে হচ্ছে যেটা বৃতি, সেটা কিন্তু পলিনেশনে হেল্প করে না। কে হেল্প করে? করলা হেল্প করে, দলমন্ডল। তাহলে এটা হচ্ছে না। The petals which make up the calyx are usually bright colored and fragrant, which attract insects for pollination. পরাগযোগের জন্য পতঙ্গগুলোকে আকর্ষণ করতে পাপড়ি যেগুলো বীজ গঠন করে সেগুলো সাধারণত উজ্জ্বল বর্ণের হয়। ঠিক না ভুল? ভুল। কেন জানো? এটা খুব একটা ইজি একটা ব্যাপার। ক্যালিক্স কি পেটাল তৈরি করে? ক্যালিক্স মানে কি বৃতি, সেটা কে তৈরি করে? পেটাল হচ্ছে পাপড়ি। পেটাল দিয়ে কি তৈরি হয়? পেটাল দিয়ে তৈরি হয় করলা বা দলমন্ডল। আর ক্যালিক্স বা বৃতি তৈরি হয় কি দিয়ে বলো? সেপালস, বৃত্তাংশ, তাই না? তো সুতরাং ক্যালিক্স তো পেটাল তৈরি করে না, এখানেই তো এটা ভুল রয়েছে। তাই তো, হ্যাঁ, পেটালদের তো ব্রাইট কালার হতে হয় বা খুব সুন্দর গন্ধযুক্ত হতে হয় পতঙ্গদের আকৃষ্ট করার জন্য, কিন্তু শুধু কি তাই হলে হবে? এগুলোকে তো তোমার ক্যালিক্স তৈরি করতে হবে, কিন্তু পেটাল ক্যালিক্স তৈরি করে? পেটাল ক্যালিক্স তৈরি করে না, তাহলে এটা ভুল। তাহলে কি হবে তোমার? এ এবং আর দুটোই কিন্তু ভুল, তাহলে ডি হচ্ছে ভুল। দেখো, এবার যদি এরকম কোয়েশ্চেন আসে যেখানে তোমার সুবিধা হচ্ছে যে একটা ভুল হয়ে যাচ্ছে বা দুটোই ভুল, সেখানে প্রশ্নগুলো কঠিন হয় না। প্রশ্নটা কঠিন হয় যখন দুটোই ঠিক হয়ে যায়। যেমন নেক্সট কোয়েশ্চেনটা দেখো, নেক্সট কোয়েশ্চেনটা নিট 2023-এর প্রশ্ন। এটার আমার কাছে বাংলা ভার্সনটা নেই, এটা শুধু ইংলিশটা রয়েছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি বাংলায়। দেখো, এখানে বলছে ফ্লাওয়ার ইজ ডিফাইন্ড অ্যাজ মডিফাইড শুট wherein the shoot apical meristem changes to floral meristem। বলছে যে ফ্লাওয়ার বা ফুল, সেটাকে তুমি মডিফাইড শুট বলতে পারো, রূপান্তরিত কাণ্ড বলতে পারো, ঠিক আছে? যেখানে কিনা শুট এপিকাল মেরিস্টেম, যেখানে কিনা তোমার কাণ্ডের যে অগ্রভাগের যে ভাজক কলা থাকে সেটা চেঞ্জেস টু ফ্লোরাল মেরিস্টেম, সেটাই কিন্তু তোমার ফ্লোরাল মেরিস্টেম বা ফুলের মেরিস্টেমে চেঞ্জ হয়। তাহলে কি তুমি ফুলকে একটা মডিফাইড শুট বলতে পারো? রূপান্তরিত কাণ্ড কি বলতে পারো? হ্যাঁ, পারো, এটা ঠিক কথা, এটা পারো। কেন? কারণ হচ্ছে তুমি জানো যে শুট এপিকাল মেরিস্টেম যেটা রয়েছে বা কাণ্ডে যেটা একদম অগ্রে যে ভাজক কলা রয়েছে, তারাই কিন্তু ফ্লোরাল মেরিস্টেম তৈরি করে মডিফাই হয়ে। ফাইন। নেক্সট বলছে রিজনে, ইন্টারনোড অফ দ্য শুট গেটস কন্ডেন্সড। মানে হচ্ছে একটা কাণ্ডের যে ইন্টারনোড মানে কি? পর্বমধ্য। একটা কাণ্ডের পর্বমধ্য ঘনীভূত হয়ে যায়, কন্ডেন্স হয়ে যায়। কেন? টু প্রডিউস ডিফারেন্ট ফ্লোরাল অ্যাপেন্ডেজেস ল্যাটারালি অ্যাট সাকসেসিভ নোডস ইনস্টেড অফ লিভস। তো বেসিক্যালি তুমি জানো যে একটা ধরো কাণ্ড রয়েছে বা স্টেম রয়েছে, তার খাঁজে খাঁজে কি রয়েছে? পর্ব রয়েছে, যেগুলোকে কি বলে? নোড বলে। তো নোডে অ্যাকচুয়ালি কে তৈরি হয়? নোডে অ্যাকচুয়ালি পাতা তৈরি হয়, তাই তো? কিন্তু যখন দুটো নোড বা দুটো পর্বের মাঝে যে ইন্টার নোড রয়েছে, পর্ব মধ্য রয়েছে, সেটা যখন একদম ছোট হয়ে যায়, একদম ছোট হয়ে যায়, সেটাকে বলছে কন্ডেন্স হয়ে যাওয়া বা ঘনীভূত হয়ে যাওয়া। সেটা যখন হয়ে যায় তখন কিন্তু সেই যে ছোট হয়ে যাওয়া জিনিসটা তার পাশ দিয়ে দিয়ে তোমার ফুলের বিভিন্ন পার্ট তৈরি হতে থাকে, ঠিক আছে? তো এই জন্যই কিন্তু ফুলকে আমরা বলি মডিফাইড শুট, কারণ আলটিমেটলি কিন্তু বাবা ওটা শুট থেকেই তৈরি হলো, তাই না? কারণ ইন্টারনোড বা পর্বমধ্য কিসের পার্ট? শুটেরই পার্ট, স্টেমেরই পার্ট।
আচ্ছা, তো বেসিক্যালি দুটোই তো ঠিক। এইবার তোমাকে আমি বলেছি যে যখন এরকম হয় তখন মাঝখানে একটা বিকজ জুড়বে, অ্যাজারশনের পরে বিকজ জুড়ে দেখবে যে ঠিক হচ্ছে কিনা। তো আমি প্রথমেই তোমাকে বললাম যে ফ্লাওয়ার বা ফুলকে আমরা মডিফাইড সুর অবশ্যই তো বলতে পারি। তার কারণ হচ্ছে যে তোমরা জানো যে ফুলের যে এপিকাল মেরিস্টেম বা অগ্রে যে মেরিস্টেম থাকে সেটা থেকেই ফুল তৈরি হয়। তার কারণ কারণ ইন্টারনোড বা পর্বমধ্য কিন্তু ছোট হয়ে বা কন্ডেন্স হয়ে গিয়ে তোমার ফুল তৈরি করে। তো অবশ্যই এটা ঠিক, সেই জন্যই ফুলকে আমরা মডিফাইড শুট বলি। তাহলে বোথ এ এন্ড আর আর ট্রু এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন বলছে ইন মেজরিটি অফ মোনোকটিলেডোনাস প্লান্ট the direct elongation of the radicle leads to the formation of primary root. বেশিরভাগ একবীজপত্রী উদ্ভিদে ভ্রূণমূল সরাসরি বেড়ে গিয়ে প্রাথমিক মূল গঠন করে। এটা কি ঠিক না? এটা ঠিক না। কেন বলো তো? এটা হচ্ছে তোমার ডাইকটিলেডোনাসে হবে। দ্বিবীজপত্রীতে কিন্তু রেডিকেল বা ভ্রূণমূল থেকে আলটিমেটলি প্রাইমারি রুট তৈরি হয়, প্রাথমিক মূল তৈরি হয়। আর মনোকটে কি হয়? মনোকটে কিন্তু ফাইব্রাস রুট তৈরি হয়, গুচ্ছমূল। তাহলে এটা ভুল। আচ্ছা, নেক্সট স্টেটমেন্ট বলছে প্রাইমারি রুট বিয়ার্স ল্যাটেরাল রুটস অফ সেভারাল অর্ডার্স দ্যাট আর রেফার্ড টু অ্যাজ সেকেন্ডারি, টার্সিয়ারি এটসেট্রা রুট। তো প্রাথমিক মূল থেকে ভিন্ন ভিন্ন ক্রমে পার্শ্বীয় মূল বের হয় এবং এদের গৌণমূল, প্রগৌণমূল ইত্যাদি বলে। হ্যাঁ, এটা ঠিক কথা। আমরা জানি প্রাইমারি রুট যেটা রয়েছে, প্রাইমারি রুট বা প্রাথমিক মূল থেকে কিন্তু সাইড দিয়ে দিয়ে রুট বেরোয়, যেগুলোকে কিন্তু তোমার সেকেন্ডারি বা টার্সিয়ারি এগুলো বলে, গৌণ প্রগৌণ ইত্যাদি বলে। ঠিক আছে, এইটা ঠিক। তাহলে এ ভুল আর সঠিক, তাই তো? ডি। তাহলে আনসার হচ্ছে ডি, যে এ ইজ ফলস আর ইজ ট্রু। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, the root is covered at the apex by a thimble like structure called the root cap. মূলের অগ্রভাগ একটি টুপির মতো অংশ দ্বারা আবৃত থাকে, একে বলে মূলত্র। ঠিক না ভুল? হ্যাঁ, একদম ঠিক। আমরা জানি রুটের একদম যে সামনের দিকটা, সেখানে একটা টুপির মতন পার্ট থাকে যাকে রুট ক্যাপ বলে বা মূলাগ্র বলে, মূলত্র বলে, তাই তো? নেক্সট হচ্ছে রুট ক্যাপ প্রোটেক্টস দ্য টেন্ডার অ্যাপেক্স অফ রুট। মূলত্র কি করে? নরম মূলের যে নরম অংশ তার অগ্রভাগ, মানে মূলের অগ্রভাগটা খুব নরম, তো সেটাকে রক্ষা করে। ঠিক না ভুল? হ্যাঁ, ঠিক। এইবার দেখো, যখনই দুটো ঠিক হয়ে যাবে আবার বললাম মাঝে তোমাকে একটা বিকজ লাগাতে হবে। তাহলে রুট বা মূলের সামনেটা থিম্বল লাইক স্ট্রাকচার দিয়ে ঢাকা থাকে, মানে কি তোমার টুপির মতন অংশ দিয়ে ঢাকা থাকে। কারণ কারণ ওটা কেন ঢাকা থাকে? কারণ ওর কাজটা কি? ওর কাজ হচ্ছে রুটকে প্রোটেক্ট করা। ওর কাজই হচ্ছে, রুট ক্যাপের কাজই হচ্ছে রুটকে প্রোটেক্ট করা, সেই জন্যই ওটা কিন্তু রুটের মাথায় থাকে। তাহলে কি হবে? এ এন্ড আর দুটোই কিন্তু ঠিক এবং আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা। এক্ষেত্রে তোমার আনসারটা কিন্তু এ হবে, যে এ এন্ড আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে আশা করি তুমি বুঝছো যে এই কোয়েশ্চেন গুলো কিভাবে সলভ করতে হয়। দুটো যদি ঠিক হয়ে যায় তখন মাঝে বিকজ লাগিয়ে দেখবে দুটোকে লিঙ্ক করা যায় কিনা। যদি একটা সেন্টেন্স ঠিক একটা সেন্টেন্স ভুল হয় তাহলে তোমার মাথা ঘামাতে হবে না, দুটো সেন্টেন্সই ভুল হয় মাথা ঘামাতে হবে না। যখনই দুটো স্টেটমেন্টই ঠিক হয়ে যাচ্ছে তখনই মাঝে বিকজ লাগিয়ে দেখতে হবে। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন, ওভারি ইজ দ্য এনলার্জ বেসাল পার্ট অন উইচ লাইজ দ্য ইলংগেটেড টিউব দ্য স্টাইল। গর্ভাশয় হলো গোড়ার দিকের স্ফীত অংশ এবং এর সাথে যুক্ত লম্বা নলাকার অংশটিকে গর্ভদণ্ড বলে। একদম ঠিক, একদম ঠিক। ওভারি বা গর্ভাশয় একদম ঠিক, এটা একটা ফোলা অংশ, বড় সড়ো ফোলা অংশ, এবং তার ওপরে কিন্তু তোমার লম্বা একটা টিউব থাকে যাকে স্টাইল বলে। একদম ঠিক। এবার বলছে রিজনে দ্য স্টাইল কানেক্ট দ্য ওভারি টু দ্য সিগমা। গর্ভদণ্ড গর্ভাশয়ের সাথে গর্ভমুণ্ডকে যুক্ত করে। ঠিক না ভুল? হ্যাঁ, ঠিক। অবশ্যই স্টাইলের কাজই হচ্ছে, ও কি করে? স্টাইল মানে গর্ভদণ্ড কি করে? নিচে যে ওভারি থাকে আর উপরে যে সিগমা থাকে, নিচে যে গর্ভাশয় উপরে যে গর্ভমুণ্ড, দুটোকে যুক্ত করে। এইবার আবার তাহলে আমাদের কিন্তু মাঝে বিকজ লাগিয়ে দেখতে হবে যে ঠিক হচ্ছে কিনা। তাহলে ওভারি কিন্তু একটা ফোলা অংশ যার ওপরে কিন্তু একটা লম্বা টিউব রয়েছে যেটাকে স্টাইল বলে। কারণ কেন রয়েছে, কেন রয়েছে ওর উপরে স্টাইল? কারণ স্টাইল কিন্তু ওভারিকে সিগমার সাথে কানেক্ট করে। দেখো, সিগমা বা গর্ভমুণ্ডতে এসে পরাগগুলো পড়ে, তো তো সেই পরাগগুলোকে তো যেতে হবে কোথায়? গর্ভাশয়ের কাছে, মানে ওভারির কাছে। তো সেই যে রাস্তাটা, মানে স্টিগমা গর্ভমুণ্ডু থেকে এই যে তোমার ওভারির কাছে নিয়ে যাওয়া, গর্ভাশয়ের কাছে নিয়ে যাওয়া, সেই কাজটা কে করে? সেই কাজটা স্টাইল করে। স্টাইলকে গর্ভদণ্ড। তো এই কারণেই তো করে, তাই না? দুজনকে কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য, কানেক্ট করানোর জন্য। তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। দুটোই ঠিক এবং আর হলো এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা।
তাহলে আনসার হলো এ। তাহলে আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম যে প্রশ্নগুলো কিভাবে তোমাকে করতে হবে। তো তুমি যদি এরকম অনেক অনেক প্রশ্ন যেগুলো নিজের জন্য প্রয়োজন, এরকম বাংলা প্রশ্ন এরকম তুমি আমার কাছে সলভ করতে চাও, যেগুলো অ্যাকচুয়ালি নিড কোয়ালিটি কোয়েশ্চেন, তুমি আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ অবশ্যই জয়েন করতে পারো। আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিই। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো। খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে। ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে। এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি। একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।